অধ্যায় 11 যিশুর আত্মা এবং আমাদের আত্মা। যিশুর জীবনের দ্বারা অতীত জগতের বিষয়ে সম্পূর্ণভাবে দেখানো হয়েছে। যিশুর শারীরিক রূপ মানুষের মতোই ছিল। তার রূপ আমাদের থেকে কিছুই আলাদা ছিল না, এই জন্য তাঁর প্রতিবেশীরা তাঁর সঙ্গে অন্য মানুষের কোনো পার্থক্য করতে পারেনি এবং তারা এইরকম কথা বলছিল, এ কি সূত্রধরের পুত্র নয়? ইহার মাতার নাম কি মরিয়ম নয়? এবং যাকব, জোসেফ, শিমন ও জিহুদা কি ইহার ভ্রাতা নয়? যিশু এই জন্য সব দিক থেকে আমাদের মতো একই রূপে এসেছিলেন, যাতে আমরা জানতে পারি যে আত্মায় ও শরীরে আমরা তাঁরই মতো, এবং এই তথ্য দিয়ে আমরা অতীতের ও পরবর্তী জগতের বিষয়ে বুঝতে পারি। যদি যিশুর শরীর ও আত্মা আমাদের থেকে আলাদা হতো, তাহলে আমরা বিশ্বাস করতে পারবো না যে আমরা পুনরুত্থিত হব এবং স্বর্গরাজ্যে যাব। তাহলে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাই যে আমাদের এবং যিশুর আত্মিক ও শারীরিক অবস্থা যদি এক না হয়, আমরা যিশুর মতো পুনরুত্থিত হয়ে স্বর্গরাজ্যে যেতে পারবো না। কিন্তু যদি যিশুর অতীতের ও পরবর্তী জগৎ আমাদের মতো একই হয় এবং সবকিছুই আমাদের মতো হয়, তাহলে আমরা বিশ্বাস করতে পারবো যে আমরা অবশ্যই স্বর্গরাজ্যে যেতে পারব। অতএব এই বিষয়ের সমাধান করার জন্য বাইবেলে যিশুর বাক্য দ্বারা এবং যিশুর অতীতের ও পরবর্তী জীবনের অবস্থার অধ্যয়ন করা উচিত। তার সঙ্গে সঙ্গে আমাদের অবস্থার বিষয়েও অধ্যয়ন করা উচিত। নিস্তার পর্বের শেষ ভোজে যিশু এইভাবে শেষ প্রার্থনা করেছিলেন। যোহন 17 অধ্যায় 5 পদ। আর এক্ষণে, হে পিতা, জগৎ হইবার পূর্বে তোমার কাছে আমার যে মহিমা ছিল, তুমি সেই মহিমায় তোমার নিজের কাছে আমাকে মহিমান্বিত করো। জগতের মধ্য হইতে তুমি আমাকে যে লোকদের দিয়াছ, আমি তাহাদের কাছে তোমার নাম প্রকাশ করিয়াছি। তাহারা তোমারই ছিল, এবং তাহাদের তুমি আমাকে দিয়াছ, আর তাহারা তোমার বাক্য পালন করিয়াছে। এখন তাহারা জানিতে পাইয়াছে যে তুমি আমাকে যাহা কিছু দিয়াছ, সে সকলই তোমার নিকট হইতে, কেননা তাহারা তোমারই। আর আমার সকলই তোমার, ও তোমার সকলই আমার, আর আমি তাহাদিগেতে মহিমান্বিত হইয়াছি। এই প্রার্থনা জগতের সৃষ্টির আগের মহিমা পুনরায় প্রাপ্ত করার জন্য ছিল, যখন যিশু তাঁর লোকদের সঙ্গে ছিলেন। বাইবেলে বলা হয়েছে যে যিশু খ্রিস্ট অতীতে ঈশ্বরের সাথে ছিলেন এবং আমাদের কাছে এসেছিলেন। প্রথম যোহন 1 অধ্যায় 2 পদ। যিনি পিতার কাছে ছিলেন ও আমাদের কাছে প্রকাশিত হইলেন, আর যিশু বলেছিলেন। যোহন 6 অধ্যায় 62 পদ। তবে মনুষ্যপুত্র পূর্বে যেখানে ছিলেন, সেখানে তোমরা তাহাকে উঠিতে দেখিলে কি বলিবে? এই পৃথিবীতে আসার আগে যিশু ঈশ্বরের বাক্য ছিলেন, এবং সেই বাক্য দ্বারা সবকিছু সৃষ্টি হয়েছিল। অতএব যিশু আমাদের প্রভু, যিনি ঈশ্বরের ক্ষমতা সম্পন্ন। যিশু সৃষ্টিকর্তার বাক্য একজন কুমারী স্ত্রী মরিয়মের দ্বারা এই পৃথিবীতে শরীর ধারণ করে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এটা কতটাই না সম্ভব যে তাঁর সৃষ্টি করা ঈশ্বরের পুত্রের আত্মারা শরীর ধারণ করে মনুষ্যরূপে জন্মগ্রহণ করতে পারে। যিশু আর আমাদের মধ্যে পদমর্যাদার ক্রম ছাড়া আর কোনো আত্মিক অবস্থার পার্থক্য নেই। যিশুর আত্মিক অবস্থা আমাদের মতোই। সাধারণ লোকেরা হল স্বর্গের স্বর্গদূত এবং পবিত্র লোক, যারা স্বর্গে পাপ করেছিল এবং শরীর ধারণ করে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। সেই সমস্ত স্বর্গের স্বর্গদূত এবং পবিত্র লোকেরা শয়তানের দ্বারা প্রলোভিত হয়ে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল, পরিণামস্বরূপ তারা এই পৃথিবীতে বিতাড়িত হয়েছিল। কিন্তু তাদের মধ্যে কিছু লোক ছিল যারা অল্প সময়ের জন্য প্রলোভিত হয়ে পাপ করেছিল, কিন্তু অজান্তে করা পাপের কারণে অন্যায্য শাস্তি পেয়ে এই জগতে নিক্ষিপ্ত হয়েছিল। তাদের খুঁজে উদ্ধার দেওয়ার জন্য যিশু নিজেই এই পাপী পৃথিবীতে এসেছিলেন। যেমন লেখা আছে লুক 19 অধ্যায় 10 পদ। কারণ যাহা হারাইয়া গিয়াছিল, তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন।